শুনেন, এন্টেজিং এবং ত্বক ফর্সা করে দিবে, তাই না? সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো, সকাল উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই, উপরের অংশটা নেই। কেমন লাগবে তখন? অবশ্যই এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস, এটা মারাত্মক। মানে যদি মারাত্মক। 480 টাকা, বুঝলেন কি 480 টাকা? 480 টাকা মানে আমাদের purchase এর উপর, স্যার। আমাদেরকে 480 না, মনে করে, স্যার। আমাদের টিম না থাকলে আপনি না, স্যার। 4080 না, স্যার। কত নেবেন? আমার ছোট ক্ষুদ্র ব্যবসা হিসাবে এমন কোনো কাস্টমার নেই বা কোনো কিছু আচ্ছা, নেই। তাহলে এমন আপনি কোনো মনে বিষয় করেন আছে? একজনকে আমাকে বললেন 480, জি, স্যার। কোন বেসিসে বললেন? এমআরপি লেখা আছে এখানে? না, স্যার। নেই। তাহলে আমাদের সাথে পুলিশ আছে, ক্যামেরা আছে, এই কারণে আপনি 480 বললেন। না, না, স্যার। যখন আমি একাই আসবো স্যার, তখন আমাকে না, 4080 নিয়ে না, বসে স্যার। রাখবেন। আমি জাস্ট এতটুকু বলবো, স্যার, আমার কোনো কাস্টমার আমার তো শপের নামে যদি চিনি পরিমাণ যদি কেউ অভিযোগ করে, আচ্ছা আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে আমি ব্যবসা করবো না, স্যার। আচ্ছা, ঠিক আছে, থামেন একটু, এখানে আপনি দাঁড়ান, এখানে স্ট্যান্ড করেন। এনার নামে কি অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন? যেটার কোনো লিগ্যালিটি নেই সেটা তো ওনার কাছে আছে। প্রথম অভিযোগ এটা যে কোনো লিগ্যালিটি নেই, মানে কোনো এটা কাগজপত্রই নেই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে না, এটা আপনার, আমার এটা পারচেজ করা, স্যার। এটা পার্সেজের কোনো কাগজপত্র নেই, ডকুমেন্ট স্যার, নেই তো? আমার কাছে ডকুমেন্টস আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে যে আমি যেখান থেকে কত মাস ডকুমেন্টস সময় নিয়ে দিতে হবে? আসি। ঈদের পর পর্যন্ত? না, অতটুকু মানে অত পর্যন্ত হবে? মানে আমি যে পারচেজ করে নিয়ে আসি সে কাগজটা, স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমার হয়তো বা খুঁজলে আমি পেয়ে যাবো। হয়তো বা পাবেন, হয়তো না, বা পাবেন না। পাবো, স্যার। পাবো। পারচেজ করা পাবো, স্যার। আমি ছোট মানুষ, স্যার, ব্যবসা শুরু করছি, টুকটাক ভাবে বিজনেস করি। এমন কোনো এতটুকু বলতে পারবো, আমার কোনো কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয়, এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে। যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে, আমি ব্যবসা করবো না, আপনার স্যার। আমি নাম নিজ কি? থেকে বলবো। আমার নাম জিল হজ। আপনার নাম সুন্দর, কাজ সুন্দর হয়নি। আমি এখন বলি, স্যার, চেষ্টা করতেছি, আপনার স্যার। এখানে চেষ্টা করতেছি সবকিছু হাজার মিলে। হাজার জি, স্যার। আইটেমের প্রসাধনী রয়েছে, জি, স্যার। এবং এগুলো সব বিদেশি, অতি উচ্চ মূল্য সবগুলো স্যার। প্রসাধনীর। জি। একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই, একটি প্রসাধনীর। হাজার হাজার থাউজেন্ডস অফ কসমেটিক্স আর হিয়ার, না, আছে, স্যার। কিছু ইউ আমার হ্যাভ নো কাছে আছে, ডকুমেন্টস। স্যার। আছে, স্যার। একটিও নেই। জাস্ট এই যে, স্যার। আপনি আমাকে একটা কথা বলেন, জি, মনে স্যার। করেন যে বিদেশ এই যে, থেকে স্যার, নিয়ে আসে, জাস্ট হ্যাঁ, এই যে হাগিস। হাগিস। থামেন থামেন, ধৈর্য ধরেন, ধৈর্য আজকে ধরেন, আসছে, হ্যাঁ, স্যার। ধৈর্য ধরেন। আজকের আজকে থামেন যে থামেন, মালটা আসছে। একটু একটু, জি, স্যার। একটা একটা করে হ্যাঁ, ওই উত্থাপন করলেন, এটা নিষ্পত্তি করে তারপর অন্যদিকে হ্যাঁ, যান। অবশ্যই। দেখেন, এখানে পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে, তাই না? জি, স্যার। এখানে দেখেন, আপনার কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন? কিচ্ছু নেই, কোনো নাম ওটা, ঠিকানা স্যার, নাই। এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে আসছেন? কোনো নাম ওই যে ঠিকানা? মাল্টি ব্র্যান্ডস। মাল্টিপ্যান্স কোন দেশের? বাংলাদেশের না পাকিস্তানের না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর? বাংলাদেশের। এটা হচ্ছে বাংলাদেশ। হাগিস, স্যার। ধৈর্য জি, ধরেন, স্যার। এখানে লেখা আছে বাংলাদেশ। বাংলাদেশ খালি দিলে হবে না, কত কিছু খেয়াল ঢাকা করতে বাংলাদেশ, হবে। জি, স্যার। ঢাকা বাংলাদেশ দিলে হবে না, স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে। আছে এখানে? আমার সাথে কথা বলেন একটু করে। না, স্যার। নেই, জি। এটি অপরাধ, এটা, স্যার, এটি মানে অপরাধ। এটা সম্পর্কে আমার ধারণা নাই যে কোম্পানির কাছে এখন আমরা বুঝতে পারচেজ পেরেছেন, করি। এখন বুঝতে পেরেছেন। হ্যাঁ। এখানে নাম ঠিকানা নেই। আপনি এখানে যেমন কোনো নাম, শুধু নাম দিয়েছেন কি মাল্টি ব্র্যান্ড লিমিটেড, এটা আমার না, স্যার, যে কোম্পানি দিছে আর সেই কি। কোম্পানি, হ্যাঁ। তার কোনো স্পেসিফিক না, কোনো ঠিকানাই দেওয়া জি, নেই। স্যার। পাশের দোকানে আপনি যার কাছে সাপ্লাই দিয়েছেন ওইখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ। জি। ঢাকা বাংলাদেশের ঠিকানায় আমি চিঠি লিখলাম, আপনি পাবেন? না। পাবেন না, কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি, জি, স্যার। এগুলো ভুয়া ঠিকানা। আচ্ছা। বিএসটিআই এর মোড়কজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে যে, কিন্তু, স্যার, আমি একটা কথা বলি। বলেন। এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিছে, যে হ্যাঁ। ডাইপারটা দিছে, এটা বিএসটি করা, এমআরপি সহ দেওয়া আছে, স্যার। কথা আমি বলি শুনেন, ওটা দেখে আমি পারচেজ করছি। কিন্তু এখানে কোনো তো কিছুই নেই। আছে? আমি এটা কি একটা প্রোডাক্ট দেখাতে পারি, স্যার, এই কোম্পানির? আপনার এখানে হাজার হাজার, আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে, একটিরও আপনার ইম্পোর্টারের ডিক্লারেশন নাই যেটি ইম্পোর্টার আছে। না, আমি থাকলে আপনি একটা দেখেন, লিটল থিং এইটা না। এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট ভিতরে একটা দেখান যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে। মুখে বলছেন যে সব লিগাল, আমি না। ধরে নিলাম সব লিগাল, সব ভালো, আপনি ইনোসেন্ট। একটি শুধু দেখান, আমি হ্যাঁ, মানুষ। একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে, জি, স্যার। তার নাম ঠিকানা আছে, এমআরপি লেখা আছে। গুড, দেখেন। হ্যাঁ, এই আজকের যে প্রোডাক্টগুলো আছে ওগুলো দাও। আজকের গুলো দেখান। জাস্ট এই যে শামিম দাও তো। এই যে, স্যার, এটা একটা। আচ্ছা, এই যে একটা, গুড, ঠিক আছে, অলরাইট অলরাইট। এখন শুনেন, না, আমি আপনাকে হ্যাঁ, এই যে এখন দেখেন, এর সাথে এটা মিলেন। এখানে কি লেখা আছে? উৎপাদন লেখা আছে, মেয়াদ উত্তীর্ণ তারিখ লেখা আছে, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 2460 টাকা লেখা আছে, তাই না? জি, স্যার। আমদানিকারক এবং বাজারজাতকারীর নাম লেখা আছে। কি লেখা আছে পড়েন? পরাগ ট্রেডিং। পরাগ ট্রেডিং, ঠিকানা দেওয়া আছে। জি, স্যার। কি লেখা আছে পড়েন? সিদ্দিক মেনশন। সিদ্দিক মেনশন। তারপর পুরান পল্টন, ঢাকা। ঢাকা। জি, তার মোবাইল নাম্বার দেওয়া আছে? জি, স্যার। দেওয়া আছে। বিএসটি আছে না? জি, স্যার। আছে। এটা একটু দেখান তো দেখি, দেখান, এটা দেখান, জাস্ট এটা বলতেছিলাম যে, স্যার, এগুলো দেখান, এগুলো দেখান, আমার purchase এগুলো করা তো, দেখান। স্যার। এই জন্য বললাম যে পারচেজ করা মেমো বই আছে, মানে মেমো আছে, কিন্তু বলে ওটা মেমো, মানে আমার তো বাজার থেকে পারচেজ করা। এখন শুনেন, হ্যাঁ। এইগুলোই তো সমস্যা। আপনি বিক্রেতা না, জি। আপনার দায়িত্ব আছে।
ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে, বিক্রেতা হিসেবে আপনারও কিছু দায়িত্ব অবশ্যই আছে। দায়িত্ব আছে। আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা, জেনুইন কিনা, এটা আপনি নিশ্চিত হবেন, এরপর ওটা ক্রয় করবেন জি এবং স্যার। বিক্রি করবেন। জি স্যার। আর আমি আপনি আমি নিশ্চিত না এটা হয়ে হ্যাঁ, হ্যাঁ। এই লক্ষ যে লক্ষ ধরনের প্রসাধনী ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না, আইন পারমিট করবে না। না, আমি যথাসম্ভব চেষ্টা করব যেগুলো হচ্ছে বিএসটি প্রোডাক্ট সেগুলো পারচেজ করে বিক্রি করার। আমি এজন্য বললাম যে স্যার এই যে নাইট ক্রিম এই যে আপনি দিয়েছেন, শুনেন, হ্যাঁ, এন্টিএজিং এবং ত্বক ফর্সা করে দিবে, তাই না? জি। সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো, সকালে উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই, উপরের অংশটা নেই, কেমন লাগবে তখন? অবশ্যই এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস, এটা মারাত্মক। মানে যদি মারাত্মক। কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি, তো এটাও অপরাধী। এবং এইরকম অনেক হ্যাঁ, অভিযোগ হ্যাঁ, আমাদের জি কাছে স্যার। আসে। কিন্তু এজন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপনার তো মানে নেই ঠিক আছে এগুলো। না, নেই, বাট হচ্ছে কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে, আমি মানে ব্যবসা মানে আমার এখন লাইফ আমরা ব্যবসা বলি বন্ধ ভোক্তা করবো, এটা আমি অধিদপ্তর আপনাকে বলছি। 3 ধরনের কাজ করে, একটা হচ্ছে প্রতিকারমূলক, আরেকটা প্রতিরোধমূলক, জি আরেকটা হচ্ছে প্রচারমূলক। জি তো এই যে বললাম যে প্রতিকারমূলক, আপনি যেটি বলছেন স্যার। প্রতিকারমূলক, কোনো ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর, সেটি আমরা প্রতিকার দিতে পারবো। আর একটা হচ্ছে প্রতিরোধমূলক, যেন এরকম ঘটনা না ঘটে, জি এই জন্যই মূলত আমরা একটু কষ্ট করে রোজার দিন এই আমি মার্কেটগুলোতে আমরা খুবই ইয়া যে আপনারা আজকে তদারকি আমাকে করছি। তদারকি করছেন, জিনিসটা আমার এটা হচ্ছে সম্পূর্ণ মাথায় প্রতিরোধ থাকবে, করার লাইফ জন্য। টাইমের জন্য আমি এটা মাথায় রাখবো। আপনারা আজকে এখন তো অপরাধ ইতিমধ্যে করে দিয়েছেন। না, আমি যে টুকটুক করছি হয়তো বা বিজনেস মানে জীবন চলার জন্য বিজনেস করছি, যে ভালো প্রোডাক্ট কালেক্ট করে কাস্টমার হাতে, কিন্তু বিএসটে বা কিছু নেই, ওইগুলো প্রোডাক্ট আসে স্যার, কিছু প্রোডাক্ট তো আসে কিছু কিছু আছে, অল্প কয়েকটা আছে। না 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 লাগেজ প্রোডাক্ট অবশ্যই অবৈধ। এগুলো করতে পারবেন না, সই না, প্রেসক্রিপশন। যেমন এই যে এগুলো আমাদের পারচেস করা, পারচেসের উপরে যেগুলো পারচেস করা সেগুলো যেগুলো ব্র্যান্ডেড। সিম্পল কথা, আমি আবারও সাংবাদিক ভাইদের দেখাই, দেখেন তো হ্যাঁ এখানে এই ক্যাশ মেমোতে কোনো প্রেরকের যিনি বিক্রি করলেন তার কোনো নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো, নেই। সবাই কি বলে, বলে নেই। এটা কিসের কাগজ? এটি প্রসিকিউশন, আপনি যে অপরাধগুলো করেছেন তার বর্ণনা আছে, আপনি এখন স্বীকারোক্তি দিচ্ছেন। এটা কি অপরাধ হয়েছে না হয়নি? স্যার আমি খুব ছোট একজন মানুষ। অপরাধ হয়েছে কি হয়নি, আপনি ছোট না বড় আমি জিজ্ঞেস করি না। আপনি মানে যে থিওরিতে আছে সে থিওরিতে যে থিওরিতে আমি করছি সেখানে দেখা হলো যদি অপরাধ হয়ে থাকে অপরাধ হয়েছে। মানে যদি এমআরপি ছাড়া যেটা আমি বিক্রি করছি বা Importer পারচেজ ছাড়া। করছি, ইম্পোর্টার ছাড়া পারচেজ করছি, সেটা অপরাধ হয়েছে। এবং আপনি হোলসেলও করছেন, না হোলসেল করি না ওই স্যার, যে পাশের দোকানে বিক্রি করছেন, পাশের দোকানে এই যে আমার কাছে ডকুমেন্ট আছে তো, ডকুমেন্ট নিয়ে আসছি আমি তো। হোলসেল বলতে ওই হোলসেল না, আমরা সাপ্লাই দিই না, ওই যে পাশের দোকানে দেখা হলো আমার কাছে কোনো প্রোডাক্ট থাকে, ওর কাছে যদি না থাকে আমার কাছ থেকে নিয়ে গেল, এটা। তাহলে এগুলো কালেকশন করতে হবে, না করলে তো আমরা ব্যবসা করতে দিতে পারবো না। জি অবশ্যই আমি চেষ্টা করবো যে আপনার এমআরপি ছাড়া কোনো প্রোডাক্ট স্টিকার লাগানো থাকবে, ইম্পোর্টার ডিক্লারেশন থাকবে, উইথ কাগজপত্র রাখতে যেমন হবে, হচ্ছে লাইক এরকম ছাড়া আমি কাগজপত্র সাথে রাখতে হবে। যাদের 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 প্রোডাক্ট কিনবো আমি তাদের হ্যাঁ। কাগজপত্র। আপনাকে এই সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, কথা বলে আমরা বাড়িয়ে দেবো। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে 50,000 টাকার বিধান আছে। আপনার এখানে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, এই প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ, এগুলো করতে পারবেন না। আপনাকে এবার সুযোগ করে দেওয়া হলো কারেকশন। Please subscribe this channel to get more video.